নমস্কার বন্ধুরা, শিপ্রপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি রথের মেলায় গিয়ে প্রচুর মজা করলাম, তোমরা দেখতেই পেলে। হঠাৎ করে কিন্তু প্রোগ্রামটা হলো, তো আমি তো যেতে চাইনি, তো না গেলেও হবে না। মানে দেখো, বৎসর একটা দিন, অনেক বৎসর ধরে কিন্তু আমি একদম রথ দেখতে যাইনি। তো কালকে গেলাম। তো এই অবস্থা দেখতেই পেলে ভিডিওতে, গালগুলগুলো কি ফোলা ফোলা। তা সকালবেলা উঠে সব কাজকর্ম সারলাম। কালকে যেগুলো পরে গেছিলাম, শাড়ি টাড়ি একদম বিতিকিচ্ছ অবস্থা, সবাই কলা লটকা সব ঢিলাচ্ছে, ওগুলো একদম রাস্তাঘাট কি অবস্থা, কারো জুতা ছেঁড়া, কারো চশমার ডান্টি, মানে কি অবস্থা ওইটুক টাইমের মধ্যে হুড়াহুড়ি। তো যাই হোক, আমরা তো রথ পরে তিনটা রথ একবারে টানলাম। এরপরে এক মঠের রথ, তারপরে আশ্রমের রথ, মানে রথ বলকে একটা বললে আরেকটা আসে মুখে রথ। এগুলো প্রচুর টানাটানি করলাম। তা কালকে জামা কাপড়গুলো সব কাছাকাছি করে দিয়ে সকালবেলা সব কাজ সেরে চা করলাম। চা করে চা খেয়ে চায়ের বাসন ধুয়ে মাত্র আসলাম। এখনও বিছানা তুলিনি, এখানেই তো আমরা শুয়েছি এই ঘরেই। আর এখন পনির রাখলো, পনির রান্না করবো। তোমার দাদাভাই কাজে যাবে, স্নান টান শেষ। দেখো এখন 11:15 বাজে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, এর জন্য বেশি কথা বলছি না। এখন সব আগে জোগাড় যন্ত্র করে নিয়ে তারপর রান্নাবাড়িগুলো সারবো। তো যাই হোক, এখন রাখছি, রান্নাগুলো আগে সব জোগাড় যন্ত্র করে বিছানাটাকে তুলে নিই। তো বন্ধুরা দেখো, ঘর দুয়ার সব পরিষ্কার করলে, বিছানা তুললে, তোমরা দেখতেই পেলে। এখন এসে যে রান্না করতে বসেছি, দেখো যে ওই ঘরে ফ্যান দিলে না, ফ্যান টপ করে ফ্যান দিলে যে গ্যাসটা কেমন করে, এখানে ভাত বসিয়ে দিলাম, একটা সবজি, আর এই যে পনির রেখেছি, পনির টুনির সব কেটে নিলাম। আজকের রান্না এগুলোই, কালকের অল্প তরকারি আছে। তরকারি বলতে রাত্রেবেলা আবার রান্না করেছিলাম শুটকি মাছ, ওগুলো আছে। তো যাই হোক, এখন ফটাফট করে খেতে দিই। আর ওইদিকে যে তোমার দাদাভাই। তো বন্ধুরা, রান্নাবাড়ি করে এখন একটু শুয়েছিলাম, তো এমন ঘুম দিয়েছি। তো উঠলাম, তো ছেলে আবার চুল কাটাতে গেছিলো, আসলো, এসে স্নান করলো, তারপর আবার আমি একটু শুয়ে পড়েছিলাম। তাও এখন খেতে দেবো। তা কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে, পনির তরকারি আর নিরামিষ ঝোল, আর কিচ্ছু করিনি। এই দিয়ে এখন খেতে দেবো, ছেলেকে খেতে দেবো, আমি খাবো, দুজন মিলে খেয়ে নিই। আর ওয়েদারটা দেখো ভালো না, মনে বৃষ্টি আসবে নাকি, এই যে শুরু হয়েছে বৃষ্টি। তা এখন খাওয়ার আগে বাইরে জামা কাপড়গুলো তুলে এসে তারপরে খাবো। পনিরের তরকারি করেছি, আর দুপুরের একটু অল্প সকালের তরকারি আছে, এই দিয়ে হয়ে যাবে এখন খাওয়া। রাত্রে দেখি, রাত্রে প্রত্যেকদিন কি শব্দ, রাত্রে তো রান্না করতেই হয়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শুরু হবে। আর ছেলে দেখো ঘরে কি অবস্থা করে, সত্যি। এই দেখো ড্রোন চালাচ্ছে সমানে, এই যে এগুলো কি অবস্থা খাটের উপরে। এই যে জামা কাপড় সব, এই যে দেখো এই ঘরে তারটা নিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই, এখানে সব মেলে দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলবা, সেন্সারগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই এই ওখানে জল পড়ে বিছানা দুইটাই জলে পড়ছিল, তারপর থেকে ধাপ করে উপর থেকে পড়ে যায়। তো যাই হোক, চলো ভাত খাই। কত টাকা লস? 8,000 টাকার মতন লস। তো বন্ধুরা, আমি এখন বিকেলে 6টা বাজে, এখন আমি একটু যাচ্ছি, তো চাকির মোড়ে যাব, খুব দরকার, ওয়েদারটা ভালো না। রাস্তার কি অবস্থা দেখো, জল কাদা, কখন যে বৃষ্টি নামে। তো বন্ধুরা দেখো, সন্ধ্যায় লেগে গেল, তোমাদেরকে বাড়ির থেকে বলে আসিনি, কারণ হুট করে আসলাম, ফোন আসলো, তো তাই যেতে হলো আমাকে। তা সেটা কোথায় গিয়েছিলাম, আলমিনাদির বাড়িতে, ব্যাংকের কাজ করে ওই দিদির ওখানটায় গিয়েছিলাম। তো চলো, এই দেখো সন্ধ্যায় হয়ে গেছে, চারিদিকে কি অবস্থা, রাস্তাঘাট দেখতেই পেলে, কাদা কোদার মধ্যে আমি গেলাম।
যাই হোক চলো বাড়িতে গিয়ে সন্ধ্যা টন্ধা। তো বন্ধুরা সন্ধ্যাবেলায় তো দেখলে আসলাম, এসে বাসায় এসে জামা কাপড় ছেড়ে তারপর একটুখানি গিয়ে আড্ডা দিয়ে আসলাম। তখন রাত্রি বাজে প্রায় 8:30 9টা বাজে। তোমাদের দাদাভাই চলে আসছে, আড্ডা দিয়েছি 1 ঘন্টার মতো। আড্ডা দিয়ে কখন চলে আসছি, এসে পরে ওখানে চা খেয়ে আসলাম। চাটা খেয়ে এসে তারপরে রান্নাঘরে আসছি, তোমাদের দাদাভাই চলে আসছে, এখন খেতে দেবো। ভাত করলাম ছোটো হাঁড়িতে, এখন রাত্রেবেলা বেশি করেই খাই জানোই। আর এখানে একটু কাঁঠালের বীজ ভাজবো, একটুর জন্য ভাপে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত, এই আজকে মেনু। আর ডাল তরকারি সব গরম করে ঘরে থেকে আসলাম, ওই ঘরে গরম করে থেকে আসলাম। আর ওই যে দেখো ছেলে মনে হয় ঢোলক ঠিক করছে মনে হয় বসে বসে। এই একবার ড্রোন দিয়ে খেলে একদম ঘর দুয়ার সেই কী অবস্থা, এসে দেখি মানে বিতিক ইচ্ছা ঘরের অবস্থা। তো যাই এখন রাখছি, আবার রান্নাটা করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, সারাদিন পরে আসছে বুঝতেই পারো। তো দাদাভাই খেয়ে ঠেয়ে গেল, এখন আমি আর ছেলে খেতে বসেছি। কাঁঠালের বিচি ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে যা লাগে না, সেই ভালো লাগে। কাঁঠালের বিচিগুলো দেখো একদম নিমকির মতো। খাওয়া দাওয়া সেরে নিই, সেরে ভাতগুলো ঠান্ডা হয়ে গেল, রান্না করে তোমাদের দাদাভাই খেয়ে নিল। বাড়ি মানে ফোনে গল্প করতে করতে এত